হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা সিম্পল কিউবিক স্ট্রাকচার নিয়ে ডিসকাস করব। সিম্পল কিউবিক স্ট্রাকচারের বিভিন্ন প্রপার্টিজ আমরা বের করার ট্রাই করব। বেসিক্যালি আমরা নাম্বার অফ অ্যাটম ইন ইউনিট সেল, কোঅর্ডিনেশন নাম্বার এবং অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করব। তাহলে প্রথমে একটু দেখে নেই সিম্পল কিউবিক স্ট্রাকচার। সো সিম্পল কিউবিক স্ট্রাকচার হচ্ছে একটা কিউবিক স্ট্রাকচার যার 8টা কর্নারে 8টা অ্যাটম আছে। এটা আমরা যেভাবে স্কেমেটিক একটা ড্র করি, বাট আসলে এটা দেখতে কি রকম হবে আমরা লেফট সাইডের এই ফিগারটায় দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা অ্যাটম আরেকটা অ্যাটমকে টাচ করে থাকবে। সিম্পল কিউবিকে একটা অ্যাটম আরেকটা অ্যাটমকে টাচ করে থাকবে। এভাবে কি 8টা কর্নারে 8টা অ্যাটম। তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে টাচ করে আছে। তো এটা সিম্পল কিউবিক স্ট্রাকচার। তো যেহেতু টাচ করে আছে, তো এখান থেকে আমরা তার ল্যাটিস প্যারামিটার এবং রেডিয়াস গুলো বের করতে পারবো। তাহলে ল্যাটিস প্যারামিটার এবং রেডিয়াস গুলো কি কি রকম হবে আমরা যদি একটু দেখি। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, দেখো আমরা জানি ল্যাটিস প্যারামিটার এক্স এক্সিস বরাবর এটা, ওয়াই এক্সিস বরাবর এটা এবং জেড এক্সিস বরাবর এটা। তো এখানে দেখলে মনে হচ্ছে কি এটা একটু বড়, রাইট? কিন্তু আসলে আমরা যদি থ্রি ডাইমেনশনাল ড্র করি, থ্রি ডাইমেনশনালে যদি দেখি তাহলে সবগুলো সমান হবে। এটা সিম্পল কিউবিকের স্ট্রাকচার। সবগুলো যেহেতু সমান, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি এ, এটাও এ, এটাও এ, সবগুলো এ হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি এ এতটুকু অংশ এ। সিম্পল কিউবিকের ক্ষেত্রে যেহেতু একটা অ্যাটম আরেকটা অ্যাটমকে টাচ করে আছে এবং এতটুকু অংশকে আমরা বলতেছি তার রেডিয়াস আর, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু কি 2r। এটা তাদের রিলেশন অ্যাটমিক ল্যাটিস কনস্ট্যান্টের সাথে রেডিয়াস। তো আমরা নেক্সট টপিকে যেটা বের করব, নাম্বার অফ অ্যাটম কত, সিম্পল কিউবিক স্ট্রাকচারে নাম্বার অফ অ্যাটম কত। তো এখানে আমি আগে থেকে লিখে রাখছি নাম্বার অফ অ্যাটম 1। কিভাবে 1 আমরা এই পিকচার থেকে একটু দেখব। তো সিম্পল কিউবিকের ক্ষেত্রে আমরা এই পিকচারে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুল অ্যাটমটা নাই। ফুল অ্যাটমটা আছে, ফুল অ্যাটমটা নাই। তাহলে এখানে কতটুকু অংশ আছে সেটা আমরা বের করব। এটা যদি একটা সিম্পল একটা ক্যালকুলেশন দিয়ে তোমাদেরকে আমি এক্সপ্লেইন করি। এটা ধরো আমরা কি 4টা ভাগ করে নিলাম। তো 4টা ভাগ যদি করে নেই, যেহেতু 90 ডিগ্রি করে এক একটা ভাগ, আমরা বলতে পারি কি এক একটা অংশ 1/4। যেহেতু ইকুয়াল, সো এক একটা অংশ কত 1/4। তো সিম্পল কিউবিকের এই অ্যাটমের তাহলে অংশটুকু কত, এটা বের করার জন্য আমরা যেটা মাথায় রাখবো সেটা এরকম। দেখো এই ইউনিট সেলের সাথে নিশ্চয়ই কি আরেকটা ইউনিট সেল কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড। আমরা যদি এখানে অবজার্ভ করি, দেখো এটা একটা ইউনিট সেল, এটার সাথে পাশে আরেকটা ইউনিট সেল। যেহেতু এটা কি একটা ক্রিস্টাল স্ট্রাকচার, লং রেঞ্জ অর্ডার থাকবে, তাদের একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট থাকবে। তাহলে আমরা বুঝতে পারতেছি একটা স্ট্রাকচারের সাথে আরেকটা স্ট্রাকচার কানেক্টেড। এই কারণে এই অংশটুকু হবে 1/8। এই অংশটুকু হবে কত 1/8। কেন 1/8 হবে? কারণ এতটুকু 1/4 থাকার কথা, কিন্তু এটার উপরে আরেকটা ইউনিট সেল আছে। এই কারণে এই দুইটা শেয়ার করবে, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে 1/4 এর অর্ধেক কত 1/8। তো তাহলে আমরা এখন বের করতে পারবো নাম্বার অফ অ্যাটম। নাম্বার অফ অ্যাটম কত একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার। নাম্বার অফ অ্যাটম একটা সিম্পল কিউবিক স্ট্রাকচারে 8 ইনটু 8টা কর্নারে 8টা আছে এবং 1/8। তাহলে কত 1। তো এটা নাম্বার অফ অ্যাটম। তো আমরা এখন বের করার ট্রাই করব সেটা কোঅর্ডিনেশন নাম্বার কত। তো কোঅর্ডিনেশন নাম্বার লেখা আছে 6। তো 6টা কিভাবে আমরা একটু দেখাই। আমরা যদি একটা পিকচার যদি ড্র করি, তাহলে আমরা দেখব আমরা যদি এটাকে জাস্ট একটু ইনক্রিজ করে দেই,
সো আমরা দেখতে পাচ্ছি কি একটার সাথে আরেকটা হচ্ছে কানেক্টেড। তো আমরা যদি এখানে আমরা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে যে কোনো একটা অ্যাটমকে আমরা রেফারেন্স ধরে তারপরে ক্যালকুলেশন করতে হবে। আমরা যেহেতু আমাদের 8টা কর্নারে 8টা আছে, তাহলে আমরা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বারটা বের করব কিভাবে আমরা একটু হচ্ছে দেখাচ্ছি। সো কোঅর্ডিনেশন নাম্বার আমরা বের করব হচ্ছে এভাবে। এটা হচ্ছে কি আমাদের একটা অ্যাটম। তো এই অ্যাটম থেকে ইকুইডিস্টেন্টে হচ্ছে কারা আছে। তো এই অ্যাটম থেকে আমরা দেখবো হচ্ছে ইকুইডিস্টেন্সে ও আছে, যেহেতু এতটুকু অংশ সেম, তাহলে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে কালারটা যদি আমরা চেঞ্জ করে দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের রেফারেন্স। তাহলে এখান থেকে এটা সেম ডিস্টেন্সে, এটা সেম ডিস্টেন্সে এবং এটা সেম ডিস্টেন্স। তো প্রতিটা হচ্ছে এক্স ওয়াই জেড এক্সিস। তো আমাদের এক একটা এক্সিস এর আরেকটা অবশ্যই কি কমপ্লিমেন্ট এক্সিস আছে। এটা যদি হয় হচ্ছে ওয়াই এক্সিস, তাহলে এই পাশেরটা হবে কি ওয়াই প্রাইম এক্সিস, তাহলে এটাও কি সেম ডিস্টেন্সে আছে। এটা যদি হয় এক্স এক্সিস, তাহলে এই পাশে আরেকটা থাকবে কি এক্স প্রাইম এক্সিস। এটা যদি হয় হচ্ছে আমাদের জেড এক্সিস, তাহলে নিচে আরেকটা থাকবে হচ্ছে জেড প্রাইম এক্সিস। যেহেতু কি একটা ইউনিট সেলের সাথে আরেকটা ইউনিট সেল কানেক্টেড, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে হচ্ছে 6টা ডিরেকশনে হচ্ছে 6টা থাকবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই জিনিসটাই বোঝানো হয়েছে। এটা যদি সেন্টার অ্যাটম হয়, তাহলে আমরা হচ্ছে এটা ধরো জেড, এটা জেড প্রাইম, এটা ধরলাম হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটাকে ধরলাম ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। সো আমাদের হচ্ছে 6টা এক্সিসে হচ্ছে আমরা 6টা ইকুইডিস্টেন্স অ্যাটম পাচ্ছি। সো এই জন্য সিম্পল কিউবিকের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। তো আমরা এখন বের করা ট্রাই করব অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। তো অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের হচ্ছে আগে জানতে হবে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরের সূত্রটা কি। তো অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরের যদি আমরা সূত্রটা লিখি, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে ভলিউম অফ ইউনিট সেল। তো ভলিউম অফ ইউনিট সেল হচ্ছে কি আমাদের হচ্ছে কয়টা অ্যাটম আছে তার সাথে গুণ হবে কি প্রতিটা অ্যাটমের ভলিউম কত, প্রতিটা অ্যাটমের ভলিউম কত। তো আমরা ধরে নিলাম অ্যাটমের হচ্ছে রেডিয়াস হচ্ছে r, ডিভাইড বাই হচ্ছে a কিউব। a কিউব কেন, কারণ হচ্ছে পুরো ইউনিট সেলের ভলিউম কত, পুরো ইউনিট সেলের ভলিউম কত, পুরো ইউনিট সেলের ভলিউম হচ্ছে যেহেতু কি আমাদের সবগুলো ডিসটেন্স হচ্ছে a, তাহলে আমরা জানি একটা কিউবিকের ভলিউম হচ্ছে a কিউব। ওকে, তো আমরা হচ্ছে এখন n এর ভ্যালু কত হবে, n এর ভ্যালু আমরা হচ্ছে বের করে ফেলছি 1। এখন আমাদের লাগবে হচ্ছে r এবং কি এর মধ্যে একটা রিলেশনশিপ। তো আর এবং এর মধ্যে যদি রিলেশনশিপ বের করতে চাই, আমরা হচ্ছে প্রথমেই বের করছিলাম, সেটা হচ্ছে এতটুকু অংশ হচ্ছে এ এবং এটা হচ্ছে আর প্লাস আর। তাহলে আমরা বলতে পারি কি এ ইকুয়াল টু 2r, এ ইকুয়াল টু কত 2r। তাহলে আমরা হচ্ছে লিখতে পারি এ ইকুয়াল টু যদি 2r হয়, এখানে লিখলাম হচ্ছে r কিউব, 2r কিউব, তাহলে উপরে থাকলো কত 4/3 পাই। আর কিউব হচ্ছে কাটাকাটি চলে যাচ্ছে, নিচে থাকতেছে 8, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে π/6। সো এটাই হচ্ছে কি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। সো আলটিমেটলি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর মানেটা কি, মানেটা হচ্ছে এই ইউনিট সেলের কতটুকু অংশ অ্যাটম দ্বারা পরিপূর্ণ আছে এবং কতটুকু অংশ ফাঁকা আছে। অর্থাৎ হচ্ছে আমাদের যতটুকু অংশ অ্যাটম দ্বারা ফুলফিল আছে অতটুকু অংশটাকে আমরা বলতেছি কি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। তাহলে π/6 ইকুয়াল টু হচ্ছে কত হয়, আমরা যদি একটা ক্যালকুলেটর ইউজ করি, তো আমরা হচ্ছে এরকম একটা ভ্যালু পাবো 0.5236। তো আমরা এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি এত পার্সেন্ট আসে। তাহলে আমরা বলতে পারি তার সিম্পল কিউবিক স্ট্রাকচারের অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হচ্ছে 52%। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর কত 52%, অর্থাৎ সিম্পল কিউবিকের 48% যে অংশটুকু এটা হচ্ছে ফাঁকা। ওকে, তাহলে আমরা হচ্ছে বুঝতে পারতেছি অ্যাটম গুলো কি লুজলি কানেক্টেড, অ্যাটম গুলো হচ্ছে লুজলি কানেক্টেড।
সো এটাই হচ্ছে আমাদের সিম্পল কিউবিক স্ট্রাকচারের অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর কত। তো আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছো সিম্পল কিউবিক স্ট্রাকচারের অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর 52%। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।